মাত্র ১০০ টাকায় নানা পদের টাটকা সবজি ব্যাগ ভর্তি করে বাড়ি ফিরছেন স্থানীয়রা। পানির দামে শাকসবজি বিক্রির খবর শুনে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ক্রেতারা। স্বল্প মূল্যেই আমরা কিনতে পারি এবং সকল কিছু পাওয়া যায়। সন্ধ্যা নামলেই এ বাজারে আসতে শুরু করেন বিক্রেতা ও ক্রেতারা। ভ্যানের উপরে নিজেদের ক্ষেতের তাজা শাকসবজি সাজিয়ে নিয়ে সড়কের পাশে দাঁড়ান তারা। ক্রেতারা দরদাম করে দেখে শুনে ৫ টাকা থেকে শুরু করে ১০০ টাকার মধ্যে কিনে নেন এসব সবজি। ক্রেতাদের সমাগম দেখে এখানে সবজির ভ্যানের পাশাপাশি নিয়মিত বসতে শুরু করেছে মাছ, জুতা ও কাপড়ের বাজার। এখানে সব রকমের সবজি পাওয়া যায়। বাজারে যেটার মূল্য ৫০ টাকা কেজি, সেটা এখানে ৪০ টাকা পাওয়া যায়। শুধু এখানেই না, সারা শহরে যেখানে বিক্রি হইতেছে এই সবজিগুলো, বিশেষ করে এই ভ্যান গাড়িতে আমরা কিন্তু সবজিগুলো কিছুটা হলেও বাজার থেকে কম মূল্যে পাইতেছি। বাজার থেকে ফুটপাতে মূল্যটা অনেক কম, যার ফলে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি আমাদের পক্ষে সম্ভব। এই জায়গায় বেচা কিনি মানে একটু ভালো হয়, দামও আমরা কমে দিই, মানে তাড়াতাড়ি ৩ ঘন্টা বা ২.৫ ঘন্টা ভ্যান খালি হয়ে যায়। কাস্টমার আসলে আমাদের কাছে একটু বেশ খায়, যদি বাজারে চলে ৩০ টাকা কেজি, আমরা ২৫ টাকা কেজি বিক্রি করতে পারি, কারণ আমাদের কোনো যাতায়াত খরচ নাই, কেয়ার খরচ নাই, আমাদের নিজের জমির মাল আমরা নিজে আনতে বিক্রি করতে পারি। খুব ভালো আছি। চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দিরের পাশে ভ্যানে সবজির পসরা নিয়ে বসেন কয়েকজন বিক্রেতা। কালীবাড়ি মন্দির হতে শুরু করে পালবাজার মোড় পর্যন্ত রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত রাস্তার দুপাশে দেখা মিলে অন্তত অর্ধশত ভ্যানের। কারো ভ্যানে সবজি, কারো ভ্যানে জুতা, আবার কারো ভ্যানে মাছ। সুলভ মূল্যে এসব পণ্য হাতের নাগালে পাওয়ায় মন্দিরেও ভক্তদের আনাগোনা বেড়েছে। বসে এখন আসে, নমস্কার দিয়েও যায়, অনেকে তরি তরকারি কিনে নিয়ে যায়। দিন দিন একটু প্রসার হইতেছে। ভ্যান ভর্তি শাকসবজি নিয়ে আসা মাত্র কিছু সময়ের মধ্যে ভ্যান খালি হয়ে যাওয়াতে দিন দিন এ রাস্তায় ভ্যানের পরিমাণ বাড়ছে। দেখা মিলছে বিভিন্ন পদের দেশীয় মাছ ও শীতবস্ত্রের। এর পাশাপাশি বিক্রি হচ্ছে সুস্বাদু পিঠাপুলি। তবে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়ে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। সমস্যা নিরসনে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া। অটোরিকশা, ভ্যান গাড়ি, সিএনজি নিয়ন্ত্রণের জন্য আমাদের জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা কাজ করছে প্রতিনিয়ত। অনেক সময় যানজট নিয়ন্ত্রণে বিক্রেতাদের আটক করার ঘটনা ঘটে। এতে ক্ষতির মুখে পড়ে তাদের ব্যবসা ও পরিবার। সমস্যা সমাধানে বাজার এলাকায় ভ্যান নিয়ে বসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর পৌর প্রশাসক মোহাম্মদ গোলাম জাকারিয়া। পুনর্বাসনের বিষয় যদি থাকে, আমাদের ধরেন আমি বললাম যে আমাদের বিপণীবাগ বাজার আছে, আমাদের অন্যান্য যে বাজারগুলো আছে, নতুন বাজার আছে, সেই বাজারগুলিতে তারা যদি ব্যবসা করতে চায় তাদের জন্য কিন্তু মুক্ত রাখা আছে, তারা ব্যবসা করার সুযোগ পাবে।